এই যে জাহান্নাম থেকে মুক্তি, এই নিয়ামতটা শুধু আল্লাহ আমারে দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর আর কাউকে আল্লাহ দেয়নি। আচ্ছা আপনারা বলেন তো, তার আগে মানুষ জান্নাতে আছে না নাই? একজন না সবাই? সেই কি সর্বশেষ। তো সে বলতেছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যমে যেই নিয়ামতটা দিতেছে, আমার মনে হয় পৃথিবীর শুরু শেষ আর কাউকে আল্লাহ এই নিয়ামত দেয়নি। এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ আল মিনহাজের মধ্যে লেখেন, লাম ইয়াদিরি আন্নাল আবরার ফি দারিল মাকাম। এই লোকটা জানা নাই যে পৃথিবীর সমস্ত মুমিনিনরা জান্নাতের নিয়ামতে নিমজ্জিত। এটা তার কি না? সে মনে করতেছে সেই প্রথম জান্নাতে যেতেছে। আল্লাহর রাসূল বলেন, ফাতুরফাউ লাহু শাজারাহ, জান্নাতের জাহান্নামের ভিতরে একটা গাছ উঠবে। গাছ, সুবহানাল্লাহ বলেন না। এটা কি উঠবে ভাই? গাছ। সে তো আগুনে পড়ছে, সে আল্লাহকে বলবে আয়রা আল্লাহ আল্লাহ, বলেন বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহকে সে ডাকবে, আল্লাহ আদনিনি মিন হাদিহিস শাজার। আল্লাহ জাহান্নামের আগুনের যন্ত্রণা তো আর ভালো লাগে না, সুন্দর একটা গাছ দেখা যায়। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে গাছটার নিচে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি গাছটার নিচে গিয়ে একটু ছায়া গ্রহণ করব। গাছের নিচে স্বচ্ছ পানির নহর আছে, সমুদ্র, ওটা থেকে একটু পানি পান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, লাআল্লি ইন আ'তাইতুকাহা সালতানি গায়রাহা, নিশ্চিত আমি যদি তোমাকে গাছটার নিচে যাওয়ার ব্যবস্থা করে দেই তো তুমি অন্য কিছু চাইবা না। ওই ওয়াহিদুহু আল্লাহ ইয়াসালাহু গায়রা, বান্দা বলবে আল্লাহ না আর কিছু চাইবো না, শুধু কোনোভাবে আমাকে ওই গাছটার নিচে যাওয়ার ব্যবস্থা করেন, আর কিছু চাইবো না। আল্লাহর রাসূল বলেন, ফায়ুদনিহি মিন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই গাছের নিচে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। ও জান্নাতের ওই জাহান্নামের ওই গাছটার নিচে বসবে। ফালি ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা, ছায়া গ্রহণ করবে। ওয়ায়াশরাব মিন মাইহা, পানি পান করবে। আল্লাহর রাসূল বলেন, সুম্মা তুরফাউ লাহু শাজারা, হঠাৎ করে সে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে আরেকটা সুন্দর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। ওই গাছটা নবীজি বলেন, হিয়া আহসানু মিনাল উলা, দ্বিতীয় গাছটা প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহর আওয়াজ, আয়ো আল্লাহ আল্লাহ। তো আল্লাহ বলবে কি, আল্লাহ ওই গাছটা তো আরো সুন্দর, যেতে চাও? আল্লাহ আদনিনি মিন হাদিহিস শাজার, ওই গাছটার নিচে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলবে, একটু আগে না তুমি আমার সাথে এই মর্মে শপথ করলা, আলাম তুআহিদ আল্লাহ তাসআলানি গায়রা, তুমি না একটু আগে বললা আমার কাছে আর কিছুই চাইবা না, আবার যে চাইতেছো লা আসআলুকা গায়রা, বান্দা বলবে আল্লাহ আর কিছুই চাইবো না, এবার একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন আল্লাহর বান্দার কথা চলতেছে। আল্লাহ বলে, তুমি না বলছো চাইবা না কিছু, আল্লাহ আর চাও না, এই এখানে একটু যাওয়ার ব্যবস্থা করো। ওয়া ওয়াহিদুহু আল্লাহ ইয়াসআলুহু গায়রা, সে আল্লাহর সাথে ওয়াদা করবে আর চাইবো না। আল্লাহ তাআলা তাকে আবার দ্বিতীয় গাছের ছায়া দেওয়ার জন্য এই গাছের নিচে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাব মিন মাইহা, ওই গাছটার নিচে সে বসবে, পানিও পান করবে। অতঃপর আল্লাহর রাসূল বলেন, সুম্মা তুরফাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ, দ্বিতীয় গাছটার নিচে বসে তাকায় দেখবে এই দুইটা গাছের চাইতেও সুন্দর আরেকটা গাছ দেখা যায়। ওই গাছটা জাহান্নামের ভিতরে নয়, ওই গাছটা হলো জান্নাতের দরজার সামনে। নবীজি বলেন, সে আবার আল্লাহর ডাকে, আয়া রব আল্লাহ আদনিনি মিন হাদিহিস শাজার, মাওলা তোমার কাছে চাইতেও শরম লাগে, এই গাছটার নিচে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও, আর কিছু চাইবো না। সুবহানাল্লাহ বলেন না। আর কিছু? আল্লাহ তাআলা বলবেন, লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রা, যদি এটার নিচেও তোমার যাওয়ার ব্যবস্থা করি আমার কাছে নিশ্চিত কিছু চাইবা, কোন আল্লাহ আর চাবো না। এটা শেষ। আর যারা যারা হাসি দিতেছেন মনে রেখেন, এই হাদিস শুনলে একটা হাসি দেওয়া এটা সুন্নাত। সুবহানাল্লাহ।
সুন্নতের জায়গাটা এখনো আসে নাই, বলতেছি সামনে। আল্লাহ এখন দেন, আর কিছু চাবো না, আল্লাহ তাআলা তারে ওই গাছটার নিচে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। ওখানে গিয়ে ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, ওই গাছের নিচে বসে জান্নাতীদের কথার আওয়াজ সে শুনতে পাবে। এই জান্নাতীরা কথা বলতেছে, সে শুনবে, এটা মনোযোগ দিয়ে শুনবে।